নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। সিংহ রাশির প্রত্যেক ব্যক্তিকে আমার তরফ থেকে স্বাগত। আজকের ভিডিওটায় আমরা জানবো মঙ্গল আপনাদের কারক গ্রহ যখন আপনাদের 12th হাউসে যাচ্ছে। দেখুন এখানে 12th হাউসে আছে, 7 ডিসেম্বর থেকে 21 জানুয়ারি 2025 পর্যন্ত থাকছে। অলরেডি সে 12th হাউসে কিন্তু চলে গেছে এবং বক্রি আছে। অনেক দিন ধরেই কিন্তু আমরা 12th হাউসে মার্সকে দেখতে পাচ্ছি এবং মার্স এখন বক্রি। এখন এই সিচুয়েশনসটা আমাদের জন্য কত ভালো হবে বা কী খারাপ আসবে, তার কী রেমেডি করব, সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা থাকবে। খুব ছোট আলোচনা, কিন্তু সেই ছোট আলোচনার মধ্যে কিন্তু অনেকগুলো জায়গা আমরা কভার করে যাব। এখান থেকে সে কিন্তু আপনাদের 3rd হাউসে দৃষ্টি দিচ্ছে, এখান থেকে সে 6th হাউসে দৃষ্টি দিচ্ছে এবং এখান থেকে সে 7th হাউসে দৃষ্টি দিচ্ছে। এই টোটাল এরিয়ার মধ্যে সে আপনার 4th হাউসের মালিক এবং 9th হাউসের দুটোই ইম্পর্ট্যান্ট হাউস। একটা হলো ভাগ্য নির্ধারণ করছে, একটা প্রপার্টি নির্ধারণ করছে, তো আর একটা আপনার সুখ শান্তি, আপনার মা ইত্যাদিকে ডিনোট করছে, আর একটা আপনার পিতাকেও ডিনোট করছে। চলুন আলোচনাটা শুরু করি। আলোচনাটা শুরু করার আগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রিকোয়েস্ট করব যে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এইখানে যখন 12th হাউসে যাবে তখন কিন্তু আপনি আপনার পায়ের দিকটা, স্পেশালি হাঁটুর নিচের অংশ বা হাঁটু থেকে আপনার পায়ের চেটোর মধ্যে কোনো ব্যথা, বেদনা, পেন, লেগে যাওয়া, চোট, আঘাত পাচ্ছেন কিনা দেখবেন। যদি পেয়ে থাকেন তাহলে সঙ্গে সঙ্গে সেটার নিরাময় করতে হবে, সেটা ট্রিটমেন্ট করতে হবে, নাম্বার 1। আবার দেখুন, আপনি যদি বাইরে মানে স্পেশালি আপনার জন্মস্থান থেকে দূরে থাকেন তাহলে সেখানকার পরিস্থিতি, সেখানকার সিচুয়েশনস কেমন আছে, বিগড়চ্ছে না তো, কোনোভাবে আপনার হেলথের উপর তার প্রভাব পড়ছে না তো, আপনার কাজের উপর তার প্রভাব পড়ছে না তো, আপনার চারিপাশের পরিস্থিতির উপর তার প্রভাব পড়ছে না তো, সেটাও দেখতে হবে। আপনি বাইরের লোকের সাথে ডিলিংস করেন, মানে আপনি ধরুন ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, তাহলে দেখতে হবে যে আপনার ক্ষেত্রে সেই ইম্পোর্ট এক্সপোর্ট যাদের সাথে করছেন তাদের সাথে কোনো অসুবিধা হচ্ছে না তো, সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আবার একই সময় আপনাকে দেখতে হবে যে আপনার কোনো কোর্ট কেস, মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, জেল অথবা মানে কারাগার রিলেটেড এই ধরনের কোনো ইস্যুস আসছে না তো। অবশ্যই এখানে কিন্তু আমি একটা ভালো জিনিস বলবো, কারণ 6th লর্ডের উপর তার 8 দৃষ্টি থাকার ফলে এই ধরনের প্রবলেমস কিন্তু খানিকটা কেটে যাবে। যদি শুরু হয়েও থাকে সেক্ষেত্রে আপনার খুব একটা ঝামেলা বা খুব একটা বড় প্রবলেমের মধ্যে আপনি যাবেন না। যদিও সামান্য প্রবলেম হয়, সেটা কোনো না কোনো একটা রাস্তা বেরিয়ে মিটে যাওয়ার চান্সেস আপাতত তো বেশি দেখাচ্ছে। এবার আপনাকে আর একটা জিনিস দেখতে হবে, আপনার এখন কিন্তু এক্সপেন্ডিচার বা খরচ কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে, ঠিক আছে? আপনার দৈনন্দিন খরচের বৃদ্ধি দেখা যেতে পারে, আপনার হেলথের জন্য খরচ বাড়তে পারে, অথবা আপনার পরিবারে কারোর হেলথের জন্য খরচ বাড়তে পারে। এখান থেকে যেরকম আপনার মায়ের হেলথ, আপনার পিতার হেলথ এবং আপনার এখান থেকে দেখা যাচ্ছে 7th হাউসে দৃষ্টি দেওয়ার ফলে আপনার হাজব্যান্ড বা পার্টনারের হেলথের উপরও এর প্রভাব পড়বে এবং তার জন্যও কিন্তু আমরা খরচ দেখতে পাবো। তাই আপনার নিজের হেলথের সঙ্গে সঙ্গে আপনার পরিবারেরও বিভিন্ন ব্যক্তির হেলথের খেয়াল রাখা কিন্তু অবশ্যই প্রয়োজন। আপনারও ব্লাড প্রেশার রিলেটেড ইস্যুস আসতে পারে এবং যদি থাকে আপনার অলরেডি, তাহলে সেটাকে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তার জন্য যে রেগুলার যে ওষুধ সেইগুলো কিন্তু আপনাকে নিতে হবে। আর একটা জিনিস, আপনি যদি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে থাকেন এবং স্পেশালি আপনি আউট অফ ইন্ডিয়া অথবা আউট অফ বার্থ প্লেস যদি থেকে থাকেন, ঠিক আছে, মানে ধরুন আপনার জন্ম হলো পশ্চিমবঙ্গে কিন্তু আপনি এই মুহূর্তে থাকেন ব্যাঙ্গালোর অথবা মুম্বাই অথবা দিল্লি, তাহলে কিন্তু সেই বিষয়টা আপনাকে বিভিন্ন ছোটোখাটো সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে। আপনার কোম্পানিতেও সেই সমস্যাগুলো আসতে পারে। এইবার আমি আর একটা জিনিস যেটা বলছিলাম, একটা জিনিস খুব ভালো হচ্ছে কি, এখানে যখন দৃষ্টি দিচ্ছে না, সে আপনার শত্রু নিধনও করছে। মানে আপনার ধরুন কোম্পানির মধ্যে, আপনার পরিবারের মধ্যে যারা শত্রু, যারা আপনাকে পছন্দ করে না, তাদের কিন্তু মানে তাকে ডমিনেট করার মতো ক্ষমতা আপনাকে দেবে। তাদের তৈরি করা প্রবলেম থেকে আপনাকে বেরোবার ক্ষমতা বা বুদ্ধি আপনাকে দেবে, সেইগুলো অবশ্যই ভালো। আবার দেখুন, আপনার শরীরের যে স্বাস্থ্যজনিত যে রোগ
হচ্ছে, স্পেশালি ধরে নিন আপনার কোমর থেকে পায়ের মধ্যে প্রবলেম বা হাঁটু থেকে পায়ের মধ্যে প্রবলেম, চোট আঘাত লাগা, ঠিক আছে, নিম্নাঙ্গে প্রবলেম, যৌনাঙ্গে যদি কারোর অসুবিধা থাকে, সিস্ট বা কোলন রিলেটেড যদি কারোর প্রবলেম থাকে, স্মল ইন্টেস্টাইন রিলেটেড প্রবলেম, গ্যাস্ট্রিক রিলেটেড প্রবলেম, অথবা ধরুন পাইলস রিলেটেড প্রবলেম যেগুলো থাকে সেইগুলো একটু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে। তবে ঠান্ডা লাগা থেকে বিশেষভাবে সচেতন থাকবেন, কারণ শনির দৃষ্টি আছে এবং তার উপর অষ্টম দৃষ্টি কিন্তু আপনার মঙ্গলের আছে। এই সময় পিতার হেলথেরও খেয়াল কিছুটা রাখা উচিত এবং গুরুজনের সাথে তার সম্পর্ক সেইগুলো ঠিক রাখা অবশ্যই প্রয়োজন। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রাথমিক শিক্ষা দুই ক্ষেত্রেই কিন্তু, কারণ এইটা কিন্তু সম্পূর্ণ শিক্ষার মানে মঙ্গল কিন্তু আপনাদের শিক্ষা, সেটা প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চশিক্ষা, দুটোকেই কিন্তু দেখে। তা সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়ানো, সময় নষ্ট না করা, বই নিয়ে বসে সময় নষ্ট না করা, রিলস না দেখা অথবা অন্যমনস্ক না হওয়াটাই বিশেষ প্রয়োজনীয়। হলে কি হবে, তাহলে সেখানে লসেস ফেস করতে হবে, সময়টা অতিবাহিত হবে এবং পড়াশোনাটা সঠিকভাবে হবে না। তাই সিংহ রাশির ক্ষেত্রে পড়াশোনাটা খুব ইম্পর্ট্যান্ট। প্রপার্টি রিলেটেড ক্ষেত্রে যদি খরচ করতে চান, বিনিয়োগ করতে চান, দেখা যেতে পারে যে বেশি খরচ হয়ে যাচ্ছে, অত্যাধিক খরচ হয়ে যাচ্ছে। মায়ের হেলথেরও একই সময় খেয়াল রাখতে হবে। নিজের মানসিক সুখ শান্তি এবং মনের দিকের মানে যাকে বলে মনের খেয়াল রাখা কিন্তু খুব প্রয়োজন। অথবা কি হবে যে মানসিক জায়গা থেকে টেনশনস ক্রিয়েট হতে পারে, মানে কীরকম মনটা এক জায়গায় স্থির না থাকা, অস্থির থাকা, অল্পতেই রেগে যাওয়া, চটজলদি রেগে যাওয়া, এইগুলো কিন্তু আসবে। হাইপার টেনশন, অ্যাংজাইটি এইগুলো আসবে। যাদের ব্লাড প্রেশার জনিত প্রবলেম আছে তারাও কিন্তু সেই বিষয়ে সজাগ থাকবেন। এই সময় বেস্ট রেমেডি একটা বলে দিই, অবশ্যই এইখানে কিন্তু মানে লাস্টে তো যেগুলো আমাদের স্পিরিচুয়াল রেমেডি বা আমাদের হলিস্টিক রেমেডি এগুলো তো বলবোই, বাট এখন একটা রেমেডি আমি আপনাকে বলি। কেউ যদি কোনোভাবে তার প্রপার্টিতে করছে, তার কোনো সাহায্য লাগে, সামান্য সাহায্য আপনার থেকে চাইলে আপনি করতে পারেন। কারোর বাড়িতে মাঙ্গলিক কাজ হচ্ছে, সেখানে কিছু সাহায্য করতে পারেন, ঠিক আছে। সেই মাঙ্গলিক কাজে আপনি দৈহিক পরিশ্রম দিয়েও সাহায্য করতে পারেন অথবা কোনো আর্থিক সাহায্য করতে পারেন, তাহলে এই মঙ্গল দোষ খানিকটা আপনার থেকে কমে যাবে। কেউ হসপিটালে ভর্তি হয়েছে, তাকে সাহায্য করুন, তার রোগ, তার পড়াশোনায় এই জায়গাগুলো যদি সাহায্য করেন তাহলে আপনার ক্ষেত্রে ভীষণ ভালো রেজাল্ট দেবেন। কেউ কোথাও ঘুরতে যেতে চাইছে, দূরে যেতে চাইছে কিন্তু পয়সার অভাবে পাচ্ছে না, কিন্তু কোনো কাজে ভ্রমণের জন্য শুধু নয়, তাহলে সেখানে সাহায্য করুন। অবশ্যই আপনার ওই সাহায্য এই মঙ্গলের এই 12th হাউসে বকরি হওয়ার যে দোষগুলো যে তৈরি করবে সেইগুলো কিন্তু কমাবে। স্পেশালি আপনার হসপিটাল খরচ কমাবে, আপনার অন্যান্য খরচ কমাবে, বাজে খরচ কমাবে, হঠাৎ করে এসে যাওয়া কোনো খরচ সেইগুলো কমাবে, ঠিক আছে। আপনার হেলথের দিক দিয়ে ভালো, আপনার পরিবারের দিক দিয়ে, পরিবারের মানুষজনের দিক দিয়ে ভালো। এই মঙ্গল কিন্তু দেখুন একদম স্ট্রেট, তার এই দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম ঘরে, সপ্তম পতির উপরে ফেলেছে। দেখুন সপ্তম পতি সপ্তম ঘরে আছে, হিসেব মতো এই সময় ভালো থাকার কথা। বক্রি অবস্থা থেকে সে কিন্তু এখন মার্গী অবস্থায় চলে এসছে, হিসেব মতো খুব ভালো রেজাল্ট পাওয়ার কথা। কিন্তু আপনার পার্টনারের হেলথেও কিন্তু এর প্রভাব ফেলবে, আপনার বিজনেস পার্টনারশিপে এর প্রভাব ফেলবে। আবার একই জিনিস আমি আপনাকে একটা কথা বলে রাখি, এখানে যখন মঙ্গলের এই অষ্টম দৃষ্টি পড়ে না, সোশ্যাল স্ট্যাটাসেও কিন্তু একটা বাধা আসে। সোশ্যাল স্ট্যাটাস কিন্তু অনেক সময় নষ্ট হতে দেখা যায়। সেটা আপনার দ্বারা এমন কোনো কাজ করিয়ে দেবে যেটা আপনার সোশ্যাল স্ট্যাটাসকে নষ্ট করবে, অথবা আপনার এমন কোনো কাজ দেবে যেই কাজটা ধরুন আপনি সোসাইটি বা ক্লাবের সাথে যুক্ত, আপনি সেই কাজটা সম্পূর্ণ করতে পারছেন না অন্যান্য কাজের চাপে বা হেলথের জন্য বা পরিবারের কোনো কাজের জন্য। এবার বিজনেস পার্টনারশিপ এই সময় কিন্তু অসুবিধা ফেস করতে পারেন যদি আপনার চার্টে কোনো না কোনোভাবে কোনো দশা, মারক দশা অ্যাক্টিভেট হয়ে গেল, ফলে আপনার এই বিজনেস পার্টনারশিপে কিন্তু প্রবলেম ফেস করতে পারেন, মানে তার সাথে বনিবনার অসুবিধা আপনি কিন্তু ফেস করতে পারেন। এই সময় নতুন করে বিজনেস পার্টনারশিপ একদমই করা উচিত না। বিজনেস করা উচিত সিঙ্গেল। এক্ষুনি আমি বলবো নতুন করে কোনো বিজনেস সেট আপ করা উচিত না, তখন কি হয়ে যাবে, বেশি বিনিয়োগ হয়ে যাবে, মানে যতটা বিনিয়োগ হওয়ার কথা বেহিসাবি বিনিয়োগ যেটাকে বলে সেটা হয়ে যাবে।
কিছু কিছু জায়গায় এনপিএ ক্রিয়েট হয়ে যাবে, নন পারফর্মিং অ্যাসেট ক্রিয়েট হয়ে যাবে, যেটা অনেক সময় ভালো হবে না। কারণ আপনার সেকেন্ড হাউস কিন্তু কেতু আছে, এখানে কেতু, এখানে মার্স, আপনার এখানে কিন্তু মাঝখানে পড়ে যাচ্ছে সিংহ রাশি। ফলে মানসিক জায়গা থেকে এবং শরীর স্বাস্থ্যের জায়গা থেকেও কিন্তু পাপ কার্ত্রী যোগার মধ্যে পড়ে গেলে কি হয়ে যায়, প্রবলেমটা এটাই হয় যে মানসিক জোর, কনফিডেন্স, যেটা চাইছেন, যেভাবে চাইছেন সেভাবে হবে না। এইটাও কিন্তু একটা অসুবিধা আপনারা ফেস করতে পারেন। সান যদিও এখন একটু ভালো পজিশনে যাচ্ছে, ঠিক আছে, এরপর মকরে যাবে, ঠিক আছে, যে জবের জন্য আর যে প্রবলেমসগুলো অ্যারাইজ করবে বললাম, যেমন রোগ, ঋণ, শত্রু, এইগুলোকে দমন তো করতে পারবে, কিন্তু হেলথেরও একটু অসুবিধা ক্রিয়েট করবে। আপাতত তো এই পজিশনে, 5th পজিশনে থাকা মানে ভালো পজিশন, নো ডাউট। কোনো না কোনোভাবে রাস্তা দেখিয়ে দেবে কঠিন মুহূর্তে, যেখানে ধরুন এখানে এই যে ধরুন এখানটা আছে, এই জায়গায় থেকে সান কোনো না কোনোভাবে লাক ফেভার করে দেবে। মানে যে অসুবিধাগুলো থাকবে, ঠিক জানবেন যে প্রবলেমসগুলো অনেকগুলো পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে বা অল্প ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, অ্যাজ বিকজ সান এইখানে আছে, ঠিক আছে। জুপিটারের পজিশনও ভালো থাকার ফলে, জুপিটার দেখতেই পাচ্ছেন এই পজিশনে থাকার ফলে, যদি আপনার চার্টে জুপিটার কোনোভাবে একটু ভালো পজিশনে থাকে, তাহলে জানবেন জবের জায়গাতেও কোনো না কোনোভাবে বেঁচে যাচ্ছেন, বড় অসুবিধা থেকে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছেন। বস অনেক চেষ্টা করেও বড় কোনো অসুবিধা আপনার জীবনে তৈরি করতে পারছে না। তো এই ভিডিওর মধ্যে কিন্তু আমি অনেকগুলো জায়গা কিন্তু মেনশন করলাম, সেটা বিজনেস হতে পারে, বিবাহ, পার্টনারশিপ ইত্যাদি। অনেকে এই সময় বিবাহের সুযোগ আসবে, কারণ সপ্তমপতি সপ্তম ঘরে এবং প্রায় শেষের দিকে, এবং মার্গীয় অবস্থা আছে, এরপরে অতিচারী অবস্থাতে হবে। অতিচারী অবস্থায় গেলে না, সে যা করে খুব তাড়াতাড়ি চটজলদি করার চেষ্টা করে। এই সময় যদি বিবাহের কোনো ডিসিশান নেন, অবশ্যই আপনার হরোস্কোপ দেখে নিশ্চয়ই নেবেন। প্রপার্টি রিলেটেড ডিসিশান হরোস্কোপ দেখে নেবেন, ঠিক আছে। তাছাড়া কিন্তু গাড়ি কিনতে চাইছেন, হরোস্কোপ দেখে অবশ্যই নেবেন, আদারওয়াইজ বাজে বিনিয়োগ হয়েও যেতে পারে, ঠিক আছে। দূরে কোথাও শিক্ষার জন্য যেতে চাইছেন, মানে হলো ধরুন আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিতে চাইছেন, অবশ্যই 100% সুযোগ আসবে। কিন্তু একটু যদি এই হরোস্কোপটা দেখে নেন, আপনার কোনোভাবে যদি দশা ফেভারেবল হয়ে যায়, তাহলে আপনি সঠিক জায়গায় যেতে পারবেন এবং সেখান থেকে গেন করতে পারবেন। কী করে? দেখুন, এইখানে মার্স কিন্তু এই যে 7ই ডিসেম্বর থেকে 21শে জানুয়ারি অবধি আছে। 21শে জানুয়ারি 2025-এর পর কিন্তু সে আপনার লাভভাবে চলে যাবে, তখন কিন্তু মার্স খারাপ রেজাল্ট দেবে না, ঠিক আছে। কারণ এইখানে যখন এর ডিপোজিটার এখানে এই মুহূর্তে আছে, নেক্সট মান্থে চলে যাবে, যখন জানুয়ারি আসবে তখন কিন্তু সে আপনার 5th হাউস, এখান থেকে 6th হাউস ইত্যাদি জায়গায় যাবে, ফলে খারাপ রেজাল্ট দেওয়ার কথা একদমই নয়। তবে আর একটা জিনিস, যখন না ও 6th হাউসে যাবে না মার্কারি, যদিও এটা এই মানে ভিডিওর বিষয় না, তবু আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি, মার্কারি যখন 6th হাউসে যাবেন তখন কিন্তু আপনার হেলথ সম্পর্কে কেয়ারফুল থাকবেন, কারণ তখন মঙ্গল তার অষ্টম দৃষ্টি কিন্তু এই মার্কারির উপরেই দেবে বা বুধের উপর দেবে। তো যাই হোক, তখন এইখানে যখন মার্স আসবে 11th হাউসে, আমি তখন আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, এবং সেই ভিডিওতেও আমি আরও ডিটেলসে বলবো, যেভাবে আজকের ভিডিওতে বোঝাচ্ছি সেই ভিডিওতেও এইভাবে বোঝানোর চেষ্টা করব। তবে দেখুন, আপনাদের কিছু কিছু গ্রহ অবস্থান কিন্তু খুব একটা ভালো নেই, স্পেশালি রাহু কেতু, এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। এইভাবে আরও ভিডিও আপডেট পেতে আপনাকে করতে কী হবে, যেটা ফার্স্ট করতে হবে সেটা হলো আপনাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং তার সঙ্গে বেল নোটিফিকেশনটা প্রেস করে দিতে হবে। দেখুন, আমি একটা জায়গা জাস্ট মেনশন করে দিই, 3rd হাউসটা সম্পর্কে বললাম না, এর কারণ কী হলো, এর যে চতুর্থ দৃষ্টি 3rd হাউসে পড়ছে, এটা অত্যন্ত ভালো। এটা আপনার এই সব কিছুর মধ্যে সাহস, পরাক্রম বৃদ্ধি করবে, ঠিক আছে। প্রতিবেশীর সাথে যদি কোনো প্রবলেম হয়, সেটাকে আপনি প্রোটেক্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনি একজন লেখক হন, আপনি একজন বক্তা, মানে ধরে নিন আপনি একজন পাবলিক স্পিকার, আপনি সেলস লাইনে আছেন, আপনি সোশ্যাল নেটওয়ার্কে খুব অ্যাক্টিভ একজন পারসন, আপনার কমিউনিকেশনস খুব ভালো, ঠিক আছে। এই সব ক্ষেত্রে আপনাকে ভালো রেজাল্ট দেওয়ার মতো জায়গাও দিয়ে দেবে। আপনি একজন ক্যামেরাম্যান,
সেই ক্ষেত্রেও আপনাকে ভালো রেজাল্ট দেবে, আপনার কাজ প্রচুর দেবে, আপনার প্রচুর লোকের সাথে যোগাযোগ দেবে, প্রচুর যাদের সাথে যোগাযোগ আছে তাদের থেকে আপনি কাজ পাবেন, আপনার মতন মাল্টিটাস্কিং করার ক্যাপাবিলিটি বাড়বে, ঠিক আছে? আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভও করতে পারেন। কিন্তু হ্যাঁ, অবশ্যই এই সময় কিন্তু যেহেতু মার্চ 12 আছে, এই যে যাত্রাগুলো হবে এইখান থেকে দূরে বা কাছে, সেই সময় শরীর স্বাস্থ্যের কিন্তু একটু খেয়াল আপনাকে অবশ্যই রাখতে হবে, ঠিক আছে? আপনার থেকে অনুজ যে ব্যক্তিরা আছে, মানে যে আপনার থেকে ছোট, সেটা কলিগ হতে পারে, বন্ধু হতে পারে, ভাই হতে পারে, তাদের থেকেও আপনি কম বেশি হেল্প পাবেন। আর যারা আপনাদের এদের মধ্যে যারা আপনাকে পছন্দ করে, তারা আপনার খুব একটা ক্ষতি করতে পারবে না। আপনার ছোটোখাটো ডিজায়ার বা ইচ্ছে কিন্তু পূরণ হবে এই সময় অবশ্যই, কিন্তু তার জন্য একটু খরচও আপনার দেখা যাচ্ছে এই ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে, যতদিন না ও নেক্সট হাউসে যাচ্ছে। এইবার আমি দেখুন এই হাউসটা সম্পর্কেও কিন্তু অনেকগুলো জিনিস আপনাকে বলে দিলাম এই ভিডিওর মধ্যেই। তার মানে এই হাউসটা কিন্তু আপনার যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে, এখানেও আপনার ভালো রেজাল্ট আসছে। এখানে আর একটা কি, যে ঋণটা আপনি নিয়েছিলেন, যদি আপনার ঋণ থাকে, ঋণ চলে, সেটা কোনো না কোনোভাবে শোধ দিতে পারবেন। নতুনভাবে ঋণ নেওয়া খুব একটা ঠিক নয়। আবার যদি ধরুন আপনার ঋণ প্রচণ্ডভাবে দরকার, সেই ক্ষেত্রে আপনার রেজাল্ট ভালো নাও পেতে পারেন, হয়তো আপনার ঋণ স্যাংশন হচ্ছে না, এটাও আবার দেখা যেতে পারে। কিন্তু যদি আপনার ঋণ থাকে তাহলে সেটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন, সেখানে আপনার কোনো না কোনোভাবে রাস্তা বেরিয়ে যাবে ঋণগুলোকে শোধ করার। সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। নিচে দেখবেন একটা বেল নোটিফিকেশান আছে, সেটা অবশ্যই প্রেস করবেন। এবার চলে আসবো রেমেডিতে। এই রকম অবস্থায় যখন আমার থাকবে, আমরাও সবসময় বলি হনুমানজির কাছে যান, লাল চলি, তার মধ্যে একটি নারকেল দিয়ে, সিঁদুর দিয়ে হনুমানজিকে পুজো দিন, অথবা হনুমানজিকে লাল ধুতি কাপড় দান করুন, ঠিক আছে? এই সময় রেড কালার নিজে কিন্তু বেশি পরতে স্টার্ট করে দেবেন না আবার, ঠিক আছে? একটু লাইট কালার পরা স্টার্ট করুন, ঠিক আছে? আপনার ফেভারেবল কালার ইয়েলোটাকে বেশি ইউজ করুন, তাহলে আপনার জন্য আবার ভালো হবে। এই সময় মঙ্গলবার ব্রত রাখুন, উপোস করতে পারেন, অথবা নিরামিষ খেতে পারেন। যদি আপনার দ্বারা উপোস না হয় তাহলে নিরামিষ খান, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন, এবং 24শে জানুয়ারি অবধি করবেন। তারপর যখন এখানে চলে যাবে তখন আপনি সেটা নাও করতে পারেন, তখন আমি আবার ভিডিও এনে বলে দেবো তখন সেই সময় কোন রেমেডি আপনার জন্য খুব ভালো হবে। ওম হনুমতে নমঃ আপনাদের জন্য খুব সোজা একটা মন্ত্র রাখলাম, এভরিডে 108 টাইমস আপনি যদি করেন কোনো প্রবলেম হবে না, এবং খুব ভালো রেজাল্ট পাবেন, আপনাদের জন্য খুব ভালো হবে। এই ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে। এর পরের ভিডিওগুলো পেতে বেল নোটিফিকেশানে প্রেস করে রাখুন। যারা আমার সাথে যোগাযোগ করবেন, দেখুন এখানে ফোন নাম্বার আছে, পাশেও ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দুটো জায়গায়। আমাদের চেম্বার গড়িয়াহাট, দমদম, বড়নগর, সবকটি কিন্তু গড়িয়াহাটের চেম্বারটা গড়িয়াহাট মোড় থেকে 5 মিনিট ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স। দমদমেরটাও 5 থেকে 10 মিনিট ডিস্টেন্স দমদম স্টেশন থেকে। বড়নগরেরটা বড়নগর বাজার থেকে 5 থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। সবকটাই কিন্তু আপনি খুব কাছে পেয়ে যাবেন, এবং সবকটি রাস্তার একদমই কাছে, এই নয় যে আপনাকে অনেকটা হেঁটে ভেতরে ঢুকতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।